হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা নতুন আরও একটি ট্র্যাভেলিং ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের ব্লগ। তো পয়লা বৈশাখের দিন সকালবেলা আমরা আমাদের ঠাকুরের আমি যেই ঠাকুরের দীক্ষিত আর কি, তো সেই ঠাকুরের আশ্রমে চলে গেছিলাম। সেটা হচ্ছে যাদবপুর মন্দির। তো এরকম পয়লা বৈশাখ একটা স্পেশাল দিনে এই যে মন্দিরে যেতে পারবো, সত্যি জাস্ট অসাধারণ লাগছিল। তো সকালবেলা বেরিয়ে পড়েছি, আর রাস্তাঘাট দেখো জাস্ট অসাধারণ। এটা হচ্ছে টালা ব্রিজের ওই দিকটায়, তো সেটাই ভিডিও ক্যাপচার করেছিলাম একটু। তো দেখো চলে এসেছি যাদবপুর মন্দিরের কাছাকাছি। তো মা মিষ্টি কিনছিল পুজো দেবে বলে। দেখো মন্দিরটা একটু শেয়ার করছি বাইরে থেকে। তো এটা আমাদের ঠাকুরের আশ্রম, যাদবপুর মন্দির, রাম ঠাকুরের মন্দির আর কি। তো রাম ঠাকুরের ছবি দেখতে পাচ্ছ তোমরা সব। এখানে প্রত্যেকটা এলাকায় দোকানে দোকানে ঠাকুরের ছবি রাখা আছে। তো মিষ্টি কিনছিল মা ভেতরে। তো মিষ্টিটা, ঠাকুরের মিষ্টি কেনা হয়ে যাওয়ার পর আমরা নিয়ে নেব ফুল, মালা এগুলো। তো যাই হোক, আজকে বছরের শুরুটা যে এভাবে করব, ভালো লাগছে ভেবে। এই ব্লগটা আমি অনেক দেরিতেই শেয়ার করলাম তোমাদের সাথে। তো দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। তো দেখো মা ফুল, মালা এইসব কিনে নিচ্ছিল। তো আরও কয়েকজন আমার বন্ধুরা আসবে বলেছিল, তো ওরা আসতে পারেনি। তো তারা পুজো দেওয়ার জন্য দিয়েছে। তো সেই তাদের হয়ে মিষ্টি কিনলাম। তো সব কিনে টিনে আমরা অলরেডি ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে। মন্দিরে কীর্তন হচ্ছিল। তো ঠাকুরের নাম কীর্তন এই আজকের দিনে, পয়লা বৈশাখের দিনে জাস্ট অসাধারণ লাগছিল। সকাল সকাল ঠাকুরের নাম শুনতে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, খুব একটা তো আসতে পারি না এত ব্যস্ত শিডিউলের মধ্যে। সময় করে যে আসতে পেরেছি, আশা করছি এরকম আসতেই পারবো, প্রত্যেকবার আসবো এটা আশা করছি আর কি। তো দেখো কীর্তন হচ্ছে, তো আমি সবাইকে একটু তুলে নিলাম ভিডিওতে। তো যাই হোক, সব কীর্তন করছে, সবাই পুজোয় মন দিয়েছে। তো ছবিগুলো বেশ ভালো উঠেছে। ছবি তোলা খুব একটা ভিতরের ছবি তোলা যাচ্ছে না, তবুও একটু ক্যাপচার করলাম, যেহেতু এগুলো না একটা স্মৃতি, ভালো লাগে পরে দেখলে। তো যাই হোক, আর তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করব। মন্দিরে এসো তোমরা, যাদবপুর মন্দির, রাম ঠাকুরের আশ্রম, দারুণ লাগবে। এখানে ভোগের লাইনে দাঁড়িয়েছি। কুপন দিয়েই কুপন কাটা হয়। এই মন্দিরে খিচুড়ি, অন্নপ্রসাদ সবই থাকে। কিন্তু সেদিনকে জানি না, এগুলো কিছুই ছিল না। কেউ হয়তো কিছু অন্য খাওয়ার ব্যবস্থা করেছিল। তো পোলাও, বেগুনি, পায়েস, আলু পটলের তরকারি, মিষ্টি এইগুলোই ছিল। তো আমরা আর কিছুক্ষণ মন্দিরে বসলাম। তারপরে আবার বাড়ি ফেরার মুহূর্তে তার আগে একটু ছবি তুলে নিলাম। ছবি তুলতে তো বেশ ভালোই লাগে। আর মন্দিরের দেখো সব জায়গায় জায়গায় দাঁড়িয়ে, অনেক জায়গায় দাঁড়ানোও হয়নি, ছবি তোলার ইচ্ছে ছিল, কিন্তু এত ভিড় সেই দিনে। যাই হোক, ছবি তুলে আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের দিনটা বেশ ভালো কাটলো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। এসো এই আশ্রমে, ভালো